স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন, যারা তা আল্লাহর পথে ব্যয় করতে কৃপণতা করে, তারা যেন কখনো এটা মনে না করে এটা তাদের জন্য কোনো কল্যাণকর কিছু হবে। আসলে কৃপণতা তাদের জন্য খুবই অকল্যাণকর। কার্পণ্য করে তারা যা জমা করছে, অচিরেই কিয়ামতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেয়া হবে। আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহ তাআলার জন্যই, আর তোমাদের প্রতিটি কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে অবগত রয়েছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কৃপণতা পরিত্যাগ করে আল্লাহ রাস্তায় মানুষের কল্যাণে সম্পদ দান করতে। সম্পদ দান না করে একা ভোগ করলে বা সঞ্চয় করে রাখলে এর পরিণতি ভালো হবে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন কিন্তু সে ব্যক্তি যদি সেই সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় না করে, তবে কিয়ামতের দিন তার সমস্ত ধন সম্পদকে বিশাল আকৃতির বিষাক্ত সাপে রূপদান করা হবে। তারপর সেই সাপকে বেড়ির মতো তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। অতঃপর সেই সাপ তাকে বারবার দংশন করতে করতে বলবে, হে কৃপণ ব্যক্তি, হে কৃপণ ব্যক্তি, আমি তোমার মাল, আমি তোমার সেই সঞ্চিত ধনভাণ্ডার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করুন। কৃপণতা পরিহার করে আল্লাহ রাস্তায় বেশি বেশি সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন। আমরা নিজে যা ভোগ করব, নিজের জন্য কৃপণতা করে যা জমা করব, তা মূলত প্রকৃত অপচয়। কিন্তু আমরা যা আল্লাহ রাস্তায় ও মানবতার কল্যাণে ব্যয় করব, তা প্রকৃত সঞ্চয়। কিয়ামতের মাঠে আল্লাহ রাস্তায় ব্যয় করা সেই সঞ্চিত সম্পদগুলো খুব কাজে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কৃপণতা পরিত্যাগ করে আল্লাহ রাস্তায় সম্পদ দান করার, মানুষের কল্যাণে সম্পদ দান করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।